আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানাবো সেমাই, স্বাস্থ্যসম্মত খুবই হেলদি উপায়ে বানাবো। বাজারের কেনা সেমাই থেকে অনেক সুন্দর হয় সেমাইটা, খেতেও অনেক মজা হয়। একদম সহজভাবে বানাবো। এখানে নিয়েছি 3 কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, সামান্য পরিমাণ দিয়েছি লবণ। এখন সবকিছু একসাথে মিক্স করে এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানাতে হবে। আর আমি সবসময় সেমাই বানিয়ে খাওয়া হয়, বাজারের কেনা সেমাই খাওয়া হয় না। যেভাবে বানানো হয় দেখি তো অনেক খারাপ লাগে, খাবো কিভাবে? এই হয়েছে অবস্থা, যেভাবে বানায় দেখলে কেউ খাইতে পারবে না। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি এগুলা আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। তারপর আমি এটা 4 ভাগে ভাগ করে নিব, ডোনাটের মতো বানিয়ে নিব। এই সেমাই বানিয়ে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়, 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। এটা ভালোভাবে পলিথিনে ভরে বক্সের মধ্যে রেখে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর নরমালভাবে রেখে 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। আর যদি একটা জিপলক প্যাকেটে রাখা হয় তাহলে তো এভাবে 3-4 মাস রাখা যায়, কোনো সমস্যা হয় না, ভালো থাকে একদম। আমি একটাতে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, ইয়েলো ফুড কালার। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল, আর নিয়েছি 1 কাপ পরিমাণ বাটার। এখানে ঘিও দেওয়া যাবে, আমি বাটার দিয়েছি। 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বাটার মাঝে দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটার মূল কাজ হচ্ছে ভালোভাবে রেস্টে রাখতে হবে, তারপরে বানাতে হবে। যত বেশি রেস্টে রাখা হবে ততই বানাতে ভালো হবে, মানে সফট হয়। এভাবে ভালোভাবে তেলের মধ্যে ডুবিয়ে আমি আরও 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে এখন বানিয়ে নিব। 10 মিনিট পরে এভাবে একটা পেঁচ দিব। এভাবে আস্তে আস্তে আমি বানিয়ে নিচ্ছি। কিন্তু আমার ভিডিও বেশি বড় হয়ে গেছে, যত স্পিড দিয়ে দেখাচ্ছি এজন্য এরকম দেখা যাচ্ছে। এভাবে এক পেঁচ দিয়ে আবার 10 মিনিট রেখে দিব। রেস্টে রাখার পরে বানালে একটুও ছিঁড়বে না, না হয় এই যে গোল ওটা ছিঁড়ে যাবে সাথে সাথে এভাবে পেঁচ দিলে। একটা পেঁচ দিয়ে কমপক্ষে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট পরেও বানানো যায়। যত বেশি রেস্টে রাখা হবে ততই সেমাইটা বানাতে সুবিধা হবে। আমি রেস্টে রেখে রেখে তারপর আমি বানিয়েছি। আস্তে আস্তে বানাতে হবে, একটু একটু। তেলে ভালোভাবে দিয়ে তারপর বানাতে হবে। এই তো আমি এটা নিচে লাগিয়ে লাগিয়ে বানাচ্ছি, আবার একটু পর পর এটাতে ভিজিয়ে নিচ্ছি। এভাবে করে বানালে সহজ হয় বানাতে। আর মেন কারণ হচ্ছে এটা রেস্টে রেখে রেখে বানালে তাহলে সেমাইটা অনেক সুন্দর হয় আর পেঁয়াজগুলো ছিঁড়ে যায় না।
এই তো আমি এরকম বানিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার 8টা পেজ হয়েছে। আরো 4টা পেজ দিব। আমি মোট 12টা পেজ দিয়েছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে রেস্টে রেখে রেখে বানালে তাহলে আর সেমাইগুলো ছিঁড়বে না, একদম আস্তে আস্তে থাকবে, একদম সুতোর মতো হবে। এভাবে আলতো হাতে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। আমি ভিডিও বেশি বড় হয়েছে, স্পিড দিয়েছি, এই জন্য এরকম হয়ে বোঝা যাচ্ছে যে তাড়াহুড়া করে বানানো হচ্ছে। এভাবে বানিয়ে তারপর আবার তেলটা উপরে দিয়ে দিতে হবে। আমি যেটাতে কালার করেছিলাম ওইটা আমি আলাদা রেখেছি যাতে কালারটা সবগুলোর সাথে না মিশে। এই তো আমার সেমাইগুলো একদম পারফেক্ট ভাবে বানানো হয়েছে। এরকম বাটার আর তেলটা এভাবে উপরে দিয়ে রাখলে সেমাইগুলো একদম একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি তেলে ভেজে নিব। তেলটা আমি গরম করে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে আমি চারদিকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। তো তেলে দিয়ে দিলাম। তেলে দেওয়ার সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একদম করে এভাবে চামচ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। একসাথে থাকলে এটা জমাট বেঁধে যাবে, সেমাইটা একসাথে সব লেগে যাবে। আর আমি তেলটা একটু হালকা গরম করেছি, এই জন্য একটু সময় লাগছে। এটা প্রথমে হাই হিটে ভাজলেই ভালো হয়, মানে বেশি হাইও না, মাঝারি আছে, একদম মিডিয়াম আছে ভাজলে অনেক সময় লাগে। আমি মাঝারি আছে ভেজেছি, একদম সুন্দর হয়েছে। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এই তো অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। আলতোভাবে উল্টাতে হবে। আমি 2টা খুন্তির সাহায্যে উল্টে নিয়েছি। উল্টানোর পরে এই যে মাঝখানের জায়গাটা কাঁচা থাকে ওইটা আমি চামচ দিয়ে আবারও নেড়ে দিচ্ছি, না হয় মাঝখানের জায়গাটা দোলা পেকে যাবে। এই তো সেমাইটা ভাজা হয়ে যাচ্ছে, আবারও উল্টে নিচ্ছি। এই তো সেমাইটা আর একটু ভেজে নিব। আমি 4টা বানিয়েছি সেমাই, 4টা 4 রকম ভাবে ভেজেছি। একটা একটু বেশি কালার করেছি, একটা মিডিয়াম আর একটা হালকা, মানে ভাজা হয়েছে ঠিকই, কালারটা আমি 4 রকমের করেছি, মানে 4 রকমের কালার এসেছে। এই তো সেমাইটা আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা সেমাই ভেজে নিচ্ছি। এমনি ভিডিওটা লং হয়ে গেছে, সবগুলা দেখাতে গেলে আরো বেশি বড় হয়ে যাবে। সেমাইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা সবাই এভাবে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।